উঠোনে কত জল। 5টার দিকে একবার জাগনা পেয়েছিলাম, দরজা খুলেই দেখতে পাচ্ছিলাম এই যেরকম বৃষ্টি হচ্ছিল। তারপর ভাবলাম না, একটু বৃষ্টিটা কমলে তারপর আবার কাজ শুরু করব। ও মা, 5:30টার দিকে চোখ ঘুম ভেঙে দেখি দরজা খুলে সেই একই রকমই আছে। তো আর দেরি না করে বৃষ্টির মধ্যেই কাজ শুরু করে দিলাম। তো ছাতা আছে, সম্বল, তো সেই ছাতাটাকে নিয়েই সমস্ত কাজ করলাম। করে এই যে বালতিতে জল এনে গ্যাস রান্নাঘর থেকে বের করে ভাত বসিয়ে দিয়েছি। এদিকে আমি আরেকটা কড়াই বসিয়ে দিলাম। এখানে আমি প্রথমে পটলটা ভেজে নেব। আর দুটোই পটল নিলাম, বেশি পটল একটা নিব না, কারণ আমার পটল ভাজা খেতে একদমই ইচ্ছে করছে না আজ। তো যখন ইচ্ছে করে তখন বেশি করে ভাজা হয়। তোমাদের দাদাভাই আবার পটল ভাজাটা খেতে ভীষণ পছন্দ করে, তাই দুটোই নিলাম। 4 পিস হবে, তোমাদের দাদাভাই কিন্তু একজনের জন্য এনাফ। তো প্রথমে আমি লবণ হলুদ দিয়ে দিলাম তেলে। এবার আমি পটলটাও দিয়ে দেবো। যেহেতু আমি আগের থেকে পটলটা লবণ হলুদ দিয়ে মেখে রাখিনি, তো সেই কারণে এইভাবে করছি। তো বেশ ভালোই হয় কিন্তু। আর গ্যাসটা কমিয়ে কমিয়ে পটলটা ভেজে নিচ্ছি। বাইরে কী পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর আমি এখানে বসে রান্নাবান্না করছি। ওঠো। অল্প সময়ের জন্য বৃষ্টিটা কমছে, আবার ঝুমঝুমিয়ে প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হচ্ছে, এরকমটাই হচ্ছে। তো এখন একটু কম আছে, তোমাদের দাদাভাই বের হবে। তোমাদের দাদাভাইয়ের জন্য ডিম সিদ্ধ আলাদাভাবে রেখেছিলাম, তো তোমাদের দাদাভাইকে ছুলে দিয়ে দিলাম। এবার ওই যে তোমাদের তো বললাম ডিমের ঝোল বসাবো, সেটাই এখন ফুটছে টকবক করে। আর মামাম সোনা উঠেনি, তাই সিদ্ধ ডিম রেখেছিলাম, আবার ঝোলে দিয়ে দিলাম, তখন উঠলে ঠান্ডা হয়ে যাবে। এদিকে তোমাদের দাদাভাই টিফিন বাটিটা আমি একটু উপর ধুয়ে নিচ্ছি। ও মানে একদম পরিষ্কার করে কিন্তু ধুয়ে আনে, খুব একটা সার্ফ সাবান দিয়ে ধোয়ার প্রয়োজন পড়ে না। তো খাবারটা আমি ব্যাগে দিয়ে দিলাম। তোমাদের দাদাভাইকে এখন চলো গেটটা খুলে দিয়ে আসি। আর 3-4 ঘন্টা এভাবেই জল পাড়িয়ে সমস্ত কাজ করতে হবে। এই জলটা টানতে মানে শুকোতে 3 থেকে 4 ঘন্টার মতো লাগবে। তো এই সময়টা আমাকে এইভাবে জল পাড়িয়ে একবার কলপাড় একবার ঘর এরকমটাই করতে হবে। আর টবগুলোতে দেখতে পাচ্ছ জলের একদম টুপটুপা হয়ে গেছে, তো টবের জলগুলো আমি ফেলে দিচ্ছি। আর ছেলে মেয়ে এখনও কেউ ওঠেনি। এই জল পাড়িয়ে ঘরে যেতে একদমই ইচ্ছে করছে না, তাই আমি আবার কলপাড়ে চলে যাচ্ছি। এই যে 1 মগ জল নিয়ে আসলাম, এবার পা ধুয়ে ঘরে চলো দেখাচ্ছি ঘড়িতে কটা বাজে। এই দেখো 8:15 বাজে। আর একটু পরে ছেলেকে ডাক দেব। ছেলের ভীষণ বায়না নৌকো ভাসাবে জলে, তো এই যে নৌকো ভাসিয়ে দিল। সবাই উঠে গেছে, আর দেখো উঠেই তো একদম জল পাড়াচ্ছে। মাম্মাম, এদিক দিয়ে যেতে পারলে না? কি হয়েছে আমাদের উঠানে? কোথায়? তোমার মাথায় কলগেট দিয়ে দিলা তো তুমি। মাছ হয়ে গেছে। মাছ হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে। তোমার মাথায় কলগেট তো এই যে লাগলো ব্রাশ থেকে। চলো ব্রাশ করি, চলো। আসো আসো তাড়াতাড়ি, তাড়াতাড়ি আসো। বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের বাড়ি চলে এলাম। ভাত বেড়ে দিলাম। এগুলো ওই যে ডাল ভাজা, এগুলো নিরামিষ আমাদের জন্য, মানে আমাদের জন্য বলতে আমার জন্য নিরামিষ। আর সকালে ওদেরকে ডিম করে দিয়েছিলাম এগুলো রান্নার পরে। আর এই যে ছেলে এখন খাবে। আজকের বারটা তো শনিবার, ছেলের আজকে আর্টের ক্লাস আছে। ছেলেকে দিয়ে এসে তারপরে ভুলে গেছিলাম এগুলো মেলতে হবে, একে একে সব মেলে দিলাম। এবার ভাত খেতে হবে। শুভ বিকেল। আর বাইরে আকাশের অবস্থাটা খুব খারাপ, খুবই খারাপ। যখন তখন বৃষ্টি হতে পারে। দেখতেই পাচ্ছ পুরো অন্ধকার করে চারিদিক করে ফেলেছে। চলো আমি জামা কাপড়গুলো আগে উঠিয়ে নিই। মা কি অন্ধকার করেছে। আবারও মেঘ একদম পুরো কালো মেঘে ছেয়ে গেছে, বৃষ্টি হবে। ছেলে এখনও আসেনি, তো মামাম তখন ঘুমিয়েছিল, আমিও যেতে পারিনি। সেই জোরে বৃষ্টি আসবে গো। এখন যে বৃষ্টিটা আসবে না, সারা রাত হবে। ওই দেখ দিশান দাদা দৌড়াচ্ছে। চলো।
বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে। তোমরা কি ম্যাগি খাবে? কে খাবে ম্যাগি? তাহলে চলো ম্যাগি বানাচ্ছি। ম্যাগি হয়ে গেছে, এখন দুই ভাই বোন খাবে। ওই তো কয়েকদিন চলে এসেছি। কে কে খাবে? লাইন চলে গেছে বন্ধুরা, বাজে এখন 7:30। অথবা একজন বাটি খুঁজতেছে। সিঙ্গারা সিঙ্গারা আর মিষ্টি এনেছে। তো মিষ্টিটা এখন না গরম, হয়তো একটু আগেই বানালো। তো গরম মিষ্টি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এর আগে যে আমি একটা ভিডিও করেছিলাম ওই দোকানটার থেকে এনেছে, খুব ভালো ছিল আর গরম ছিল তো আরোই ভালো লাগলো। একে একে এই যে মাসকাবাড়ি জিনিস চলে এসেছে, এগুলো এখন গুছিয়ে রাখবো। আর সবজি বাজারও করে এনেছে। আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করছি। বাই, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।